আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে। সেটা হচ্ছে যে দ্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা অফিসিয়ালি কনফার্ম করেছে যে যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকে অ্যাক্রস দ্য ইউকে তাদেরকে একটি অন অফ পেমেন্ট দেওয়া হবে এবং সেটা হচ্ছে 480 পাউন্ড, যেটাকে বলা হয়েছে ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট, এবং এই পেমেন্টটা দেওয়া হবে ইন নভেম্বরে। এটি একটি অন অফ সাপোর্ট এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে যেসব ফ্যামিলিগুলি এবং যারা ইন্ডিভিজুয়ালরা তারা কোঅপ করবে এই পেমেন্টটা পেলে, বিশেষ করে যে রাইজিং কস্ট অফ লিভিং যেটা হাই হয়ে গেছে সেটির সঙ্গে তারা কোঅপ করতে পারবে, হায়ার এনার্জি বিলের সঙ্গে কোঅপ করতে পারবে, এবং ফুড প্রাইসেস এবং যেটা এই উইন্টার আসছে এই ফুড প্রাইসটা বাড়বে, এগুলোর সাথে তারা যাতে কোঅপ করতে পারে সেই উদ্দেশ্যেই এই 480 পাউন্ড অন অফ পেমেন্ট দেওয়া হবে ইন নভেম্বরে। তো এটা সম্পর্কে জানার জন্যে যে এটা কারা কোয়ালিফাই করবে এবং এটা কখন পেড হবে সে বিষয়টাগুলি নিয়ে এখন আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো এই যে নতুন যে পেমেন্টটার কথা বললাম যেটা ডিডাব্লিউপি আপনাদেরকে দিতে চাইবে, তারা মূলত এটা একটি কিন্তু পার্ট অফ দ্য অনগোয়িং এফোর্ট এবং এটা সাপোর্ট করবে যারা ভালনারেবল হাউসহোল্ড আছে, তাদের এই যে কস্ট অফ এসেনশিয়াল যেটা কন্টিনিউ করছে বেড়ে যাচ্ছে সেটার সঙ্গে কোঅপ করার জন্যে, এবং যে ইনফ্লেশন যেটা আছে এটার সঙ্গে তারা স্লাইটলি যাতে ইজি হতে পারে, কিন্তু prices for groceries, rent and fuel remain very high. তো গভর্নমেন্ট তারা রিকগনাইজ করবে ওই সব ফ্যামিলিদেরকে যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছে এবং যারা এই মুহূর্তে এই এই প্রবলেমগুলো, এই যে হাউসহোল্ড যে এক্সপেন্ডিচার কস্ট যে বাড়ার কারণে তারা যে হার্ডেস্ট হিট হচ্ছে তাদেরকে মূলত হেল্প করতে চাচ্ছে। তো 480 পাউন্ড পেমেন্ট এটা ডিজাইন করা হয়েছে এবং এটা প্রোভাইড করা হবে টেম্পোরারি ফিনান্সিয়াল রিলিফ হিসাবে, এবং এটা এনশিওর করবে যে কোনো হাউসহোল্ডই যেন তাদেরকে চুজ করতে না হয় বিটুইন হিটিং অ্যান্ড ইটিং ডিউরিং দ্য উইন্টার মান্থস। তার মানে তারা যাতে হিটিং এবং ইটিং দুটাতেই তারা কোঅপ করতে পারে, সেই কারণেই এই 480 পাউন্ড মূলত যারা ইউনিভার্সাল ক্রেডিট পাবে তাদেরকে দেওয়া হবে। তো এই মুভ এটা মূলত ফলো হচ্ছে, এটা প্রিভিয়াস একটা প্যাটার্ন ছিল যেখানে কস্ট অফ লিভিং পেমেন্ট রোল আউট হতো, যেটা ইন 2022, 23 অ্যান্ড 24-এ, কিন্তু এই সময়ে এই সাপোর্টটা ডিস্ট্রিবিউটেড করা হবে ইন এ সিঙ্গেল লার্জার ইনস্টলমেন্ট টু সিম্পলিফাই দ্য প্রসেস। তো এখন আমি আলোচনা করব যে কারা কোয়ালিফাই করবে ফর দ্য 480 পাউন্ড পেমেন্ট সেটা নিয়ে। তো প্রথমে আসছি যে যারা ইউনিভার্সাল ক্রেডিট রিসিভ করে থাকে এবং যারা এলিজিবল হবে ফর পেমেন্টস, এবং সেটা ডিউরিং দ্য কোয়ালিফাইং মান্থ, দ্যাট মিন্স এটা এক্সপেক্টেড করা হচ্ছে টু বি অক্টোবর 2025 অথবা অক্টোবর 2025-এ যারা ইউনিভার্সাল ক্রেডিট পাবেন তারা কিন্তু এলিজিবল হবেন। সেকেন্ড যেটার কথা বলা হয়েছে যে যারা ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্সে আছেন, ইনকাম সাপোর্টে আছেন, পেনশন ক্রেডিটে আছেন, অর এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স পাচ্ছেন, তারাও কিন্তু কোয়ালিফাই করবে ফর 480 পাউন্ড পেমেন্ট। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ক্লেম কিন্তু উইথ নো স্যাংশন, সেখানে কোনো স্যাংশন নাই কিংবা কোনো সাসপেনশন নাই, এবং ডিউরিং দ্য কোয়ালিফাইং পিরিয়ডে। আর লাইফ ইন দ্য ইউকে এবং
মিট দ্য ডিডাব্লিউপি রেসিডেন্সি রুলস। আমরা জানি যে ডিডাব্লিউপি যে রেসিডেন্সি রুলস আছে সেইটা তাদেরকে মিট করতে হবে এবং তাদেরকে ইউকেতে থাকতে হবে। তবে এই 480 পাউন্ড কিন্তু একমাত্র পার হাউস হোল্ডকে দেওয়া হবে। এটা কিন্তু অনেকে বিভিন্ন ধরনের বেনিফিট পেয়ে থাকে, মাল্টিপল বেনিফিট পেয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটা বেনিফিটের জন্য এটা দেওয়া হবে না, দেওয়া হবে প্রত্যেক হাউস হোল্ডের জন্য 480 পাউন্ড। আর এটা শুরু হবে 11th নভেম্বর 2025-এ, শেষ হবে 30th of November 2025-এ এবং পেমেন্ট ডাইরেক্টলি আপনারা যে অ্যাকাউন্টে ইউনিভার্সাল ক্রেডিট ফান্ড সেই অ্যাকাউন্টে এটা চলে যাবে। আপনাদের এই ডিডাব্লিউর সঙ্গে কোনো রকমের কন্ট্যাক্ট করার দরকার নেই, হেল্পলাইনে ফোন দেওয়ার দরকার নেই। যদি কোনোভাবে মিসিং হয় আপনাদেরকে এন্ড অফ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এর ভিতরে কিন্তু আপনারা এই 480 পাউন্ড পাবেন। ধন্যবাদ।